দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। মালউনুম মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছু অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ছাড়া। একদিন মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমাদের এই রূহটা ইল্লিয়িনে যাবে নাকি সিজ্জিনে যাবে, এটা নির্ভর করবে আমাদের পৃথিবীর জমিনে কর্মের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যদি ভালো রূহ হয় তাকে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি ঘুমিয়ে থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমাও, যখন সময় হবে তোমাকে আমরা ডেকে নেব। যখন কিয়ামত সংগঠিত হবে ঈমানদারদেরকে ডাকা হবে। ঈমানদারদেরকে যখন ডাকা হবে, ডাকার সাথে সাথেই যখন যেমন কাঁচা ঘুম থেকে মানুষ উঠে যায়, তেমনি তারা উঠে বলবে, আমরা তো মাত্রই ঘুমিয়েছিলাম, আমাকে কেন ডাকলে, আমাকে কেন ডাকলে? আল্লাহর ফেরেশতারা বলবেন, কিয়ামত সংগঠিত হয়েছে, আর ঘুমিও না, এখন যাও হাসরের ময়দানে, তুমি চলে যাও। হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো সেই বিচার দিনটা কেমন হবে, সেই বিচার দিবসটা কেমন হবে, তুমি কি জানো নাকি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বিচার দিবসটা কতটা ভয়ঙ্কর তুমি জানো নাকি? সেদিন বোঝা যাবে নামাজের জন্য ওযু করার কি ফজিলত। সেদিন বোঝা যাবে এই যে দুনিয়ার মোহে পড়ে, ব্যবসার তালে পড়ে, চাকরি বাকরির তালে পড়ে আমরা যে নামাজের সময়টা অতিবাহিত করে ফেললাম। একজন যদি বলে, হুজুর চলেন, অমুক ব্যক্তি চলেন, ও ভাই চলেন মসজিদে যাই, বলে যে দেখছেন না আমি ব্যবসায় কত ব্যস্ত, সময় পাচ্ছি না, ওযু নাই, ইত্যাদি ইত্যাদি কত রকম বাহানা। সেদিন বোঝা যাবে সে অবস্থা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলগুলো যখন ডান হাতে দেওয়া হবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জান্নাতি ব্যক্তি তার আমলগুলো একে অপরকে দেখাবার বলবে, আমি জানতাম বিচার হবে, অবশ্যই বিচার হবে, আমি জানতাম। এই দেখো আমি কত সুন্দর আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলগুলোর বিনিময়ে আমাকে আমলনামা ডান হাতে দিয়েছেন জান্নাতে, আমাকে জান্নাতে যেতে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হতাশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তারা ছোটাছুটি করবে, তারা চিন্তা করবে, আর একটু যদি ভালো কাজ করতাম, আরে একটা যদি নেকি করতাম, একটা যদি ভালো কাজ করতাম, আজকে আমরাও জান্নাতে যেতে পারতাম। সেদিন মানুষ হতাশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দুনিয়াতে আশা যত কম, চিন্তা তত কম, হতাশা তত কম। কবি চমৎকার করে বলছেন, জিসকে দিল মে কনাআত হ্যায়, जिसके दिल में कनात है वो दुनिया के बादशाह है, और जिसके दिल में लालच है वो दुनिया के बड़े फकीर है। যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, অল্পে তুষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তার প্রতি শুকরিয়া রয়েছে, সে দুনিয়ার বুকে বাদশা, তার সম্পদ না থাকলেও সে দুনিয়ার বুকে সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে সুখী মানুষ। আর যার দিলের মধ্যে কোনো ভয় নাই, খালি লোভ আর লোভ, আমার একটা গার্মেন্টস আছে, আরো একটা গার্মেন্টস লাগবে, আমার 5 বিঘা জমি আছে, আরো 5 বিঘা জমি লাগবে, এই ধরনের চিন্তা যাদের আছে, তাদের জীবনে দুনিয়াতেও চিন্তাধারা বেশি, দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও তাদের কষ্ট। কারণ তাদের অন্তর, তাদের পেট কবরের মাটির সারা কখনো ভরবে না।